আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, রিলস ভিডিও কিভাবে প্রফেশনালভাবে ইনশট অ্যাপের মাধ্যমে এডিট করে ভাইরাল করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যারা ফেসবুকে একদমই নতুন, কিছুই বুঝতে পারেন না কিভাবে ইনশট অ্যাপের মাধ্যমে একটি ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, টু জেড শিখতে পারবেন আজকের আলোচনা থেকে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি চাই প্রতিটি ঘরে ঘরে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হোক। ঘরে বসে থেকে অবসর সময়টুকু কাজে লাগিয়ে আপনারাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে ক্লিক করুন। তারপর এখানে সার্চ বারে লিখবেন ইনশট ভিডিও এডিটর। ইনশট ভিডিও এডিটর যাদের ইনস্টল করা আছে তারা ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা নেই তারা এই যে দেখতে পাচ্ছেন লোগো, এই টাইপের লোগো দেখে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, তাই ওপেন অপশনে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, কলেজ, ভিডিওতে ক্লিক করুন। যেহেতু আমি রিলস তৈরি করব সেই জন্য ভিডিওতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিউ প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ভিডিও এবং ফটো নিলে ফটোতে ক্লিক করবেন, আর যদি ভিডিও নেন উপরে এই যে ভিডিওতে ক্লিক করলে আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেগুলো পাওয়া যাবে। তারপরে আমি এখান থেকে একটি রিলস নিয়ে নিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে সাদা কালিতে লেখা রয়েছে ইনশট লোগো। এই ইনশট লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু অ্যাড আসবে, সেই অ্যাড দেখার মাধ্যমে এটা রিমুভ হয়ে যাবে। ইনশটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভে ক্লিক করুন। আজকে আমি এখান থেকে যাব না, মানে পরিপূর্ণভাবে যারা পারে না ইনশট এডিটিং, ইনশট দিয়ে কীভাবে এডিট করতে হয় তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি। কয়েক সেকেন্ড ভিডিও দেখার পর উপরে এইভাবে ক্রস চিহ্ন থাকবে, ক্রস চিহ্নতে কেটে দিবেন। তারপরে এই যে আপনার ভিডিওটা চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইনশট লোগোটা নেই। এরপর দেখতে পাচ্ছেন ক্যানভাস, বাম পাশে ক্যানভাসে ক্লিক করুন। আমাদের রেশিওটা ঠিক করে নিতে হবে। রিলস রেশিও 9:16, এটা না 9:16 এইটা দিবেন। এই যে এখানে টিকটক চিহ্ন আছে, টিকটক চিহ্ন এটা দিবেন, 9:16 এটা দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, ক্যানভাসের ডান পাশে রয়েছে টিক চিহ্ন, এই টিক চিহ্নতে ক্লিক করে দিন। আমার রেশিও নেওয়া শেষ ফেসবুক রিলসের জন্য। এরপর কি করবেন, ভয়েসে চলে যাব যে আমার ভয়েস আছে নাকি। এই যে ভলিউম আছে না, বাম পাশে কিন্তু হাত দিয়ে টেনে নিয়েছি, ভলিউম অপশানে ক্লিক করুন। এরপর দেখুন এখানে কিন্তু 100% ভয়েস আছে। আমি যখন এই ভিডিওটা বা রিলসটা ভিডিও করি তখন কিন্তু বাইরের নয়েজ শোনা গিয়েছে, সেজন্য হাত দিয়ে কী করবেন, এটা একবারে 0 করে দিবেন। এই যে এই দেখুন মেরুন কালার দেখতে পাচ্ছেন, হাত দিয়ে দিলে পরে এটা 0 হয়ে গেল। তারপরে যে ভলিউমটা এই যে 0 হয়ে গেল, বাইরের কোনো নয়েজ থাকবে না, মানে বাইরের কোনো গ্যাঞ্জাম থাকবে না। টিক চিহ্নতে ক্লিক দিন, আমার ভয়েস রিমুভ হয়ে গেল। হাত দিয়ে যে এটা টান দিলে এটা এদিক হয়ে যাবে। এরপর আমি ভয়েস কিভাবে দিব, হাত দিয়ে টান দিলাম। তারপর দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশনে ক্লিক করুন। এই যে লাল দাগ উঠেছে কিন্তু বক্সের মতো, এই লালে ক্লিক করুন। 1 2 3 উঠলেই আপনি কথা বলা শুরু করবেন। আপনি কথাগুলো কি বলবেন সেটা খাতায় লিখে নেবেন, নইলে রিলসটা বা আমি যে ভিডিওটা তৈরি করছি এটা কিন্তু আমি আগেই লিখে নিয়েছি, নইলে আপনাদের সাথে আমি তোতলাতাম। এখন ক্লিক করুন এখানে, এই দেখুন এবার শুনুন আমি কি ভয়েস দিয়েছি। এটা যখন আমি আরও এডিট করব সুন্দর শোনা যাবে, এই মুহূর্তে ভালো শোনা যায় না। ফেসবুকে সফলতা অর্জন করতে চাইলে অ্যাক্টিভের কোনো বিকল্প নেই এবং নিয়মিতভাবে টেক্সট, ছবি, রিলস, ভিডিও আপলোড করবেন। একে অপরকে লাইক করবেন। যারা আপনাকে লাইক কমেন্ট করবে তাদের অবশ্যই লাইক কমেন্ট ব্যাক দিবেন। নতুনদেরকে বেশি গুরুত্ব দিবেন। শুনতে পেলেন কিন্তু আমি কি বলেছি। স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে ক্লিক করুন। এই যে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এবার অবশ্যই টেক্সট দিবেন।
টেক্সট দিলে রিলসটা ভাইরাল হয় বেশি, এবং ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই একটা টেক্সট লিখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা, টিতে ক্লিক করুন। তারপরে আবার টেক্সট টিতে লিখুন। এখানে আপনি যা লিখবেন সেটাই হবে। ফেসবুকের সফলতা অর্জন করা খুব সহজ। এরপর আমি এই যে হাত দিয়ে, এটা বড় হয়ে গিয়েছে না, একটু ছোট করুন, এই যে ছোট করুন। তারপরে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে ক্লিক করুন। এটা লেখা শেষ। এরপর লেখাটা আমি পুরো ভিডিও জুড়েই দিতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করুন। হাত দিয়ে ক্লিক করলে ক্লিপ ইন্ড বা ভিডিও ইন্ড যেটা দেন সেটাই হবে। ক্লিপ ইন্ডে আমি দিয়ে দিলাম, তারপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। আবার এই টেক্সটে আপনি ক্লিক করুন, মানে তারপরে এই লেখার উপর ক্লিক করুন। তারপরে যে পেন্সিলের মতো এডিট আইকন আছে না, এডিট আইকনে ক্লিক করুন। এখন লেখাটা তো বাঁকা বাঁকা মনে হচ্ছে, তারপরে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। এই যে এখানে এই যে 3 ডট BIU আছে, হাত দিয়ে টান দিন। এই যে আমি এইটা করে রেখেছি। তারপর দেখেন কত ডিজাইন করা যায়। এই যে লাভের মতো করা যাচ্ছে, এই যে লাভের মতো করা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন লাভের মতো করা যাচ্ছে। কিন্তু ধরেন আমি এসব লাভ টাভ কিছুই দেবো না, তাহলে এই যে এই গোল চিহ্ন আছে না, এটাতে ক্লিক করুন, নান হয়ে যাবে। তারপর টিক চিহ্নতে দিন। এরপর আবার টিক চিহ্নতে দিন, স্বাভাবিক অবস্থায় ফিরে যাই। তারপরে এডিট করুন, এডিট আইকনে ক্লিক করুন। ক্লিক করে আপনি যে দাব পারতেছে না, এই অর্জনের কাছে নিয়ে আসুন। তারপরে নিচে অ্যারোতে ক্লিক করুন। এই 2টা স্টেপ হয়ে গেল, এই যে 2টা স্টেপ হয়ে গেল। দেখতে কিন্তু সুন্দর লাগছে। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করে দিবেন। তারপরে যে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এই টিক চিহ্নেরই বেশি কাজ। এরপর আপনি যদি মনে করেন যে আমি একটু রং চং পাল্টাবো, তাহলে আবার এডিট আইকনে ক্লিক করবেন। আপনারা সাহস করে এডিট করবেন, বারবার লিখবেন। যতবার এখানে ইউজ করবেন ততবার শিখতে পারবেন। তারপরে যে এই যে রঙে দিলে পারে যে লেখা এ ডবল আছে, যে এখানে ক্লিক করলে রবটো থিন, আপনি এখানে যে লেখার কালার চেঞ্জ হবে। দেখুন, যেটা আপনার ভালো লাগে সেটা রাখবেন। আমি রবার থিন এটা, এই যে এটা ভালো লাগছে, এটা দিই। আপনাদের দেখানোর জন্য আমি করছি। তারপরে ওকে দিন। এরপর আমি একটু কালার দিব, আবার এডিট আইকনে যান। তারপরে এই যে বক্সের মধ্যে দেখা যাচ্ছে কালারে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে, যেটা ইচ্ছা। যেমন যে লাল দিলে এরকম হয়, কালো দিলে এরকম হয়, সাদা দিলে এরকম হয়। আমি সাদাই রাখলাম। ক্লিক করে দিন এই টিক চিহ্নতে। আমার লেখা কিন্তু শেষ। এরপর একটা পয়েন্ট আমি দেখিয়ে দিই। মোটামুটি কিন্তু এখানে আপনার এডিটিং করা শিখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পিপ, এই যে পিপ নামে একটি অপশন আছে, এই পিপ লিখবেন। আপনি নিজস্ব কিছু সৃষ্টি করবেন। পিকজেল যে অ্যাপ আছে ওই অ্যাপ দিয়ে থাম্বনেল বা ফেসবুকের জন্য কিছু লিখবেন। তারপরে যে ভিডিও তো সেট করা যাবে না, ফটো সেট করবেন। ভিডিও সেট করা যাবে, তবে রিলসের জন্য আপনি একটা ছবি সেট করে দিবেন। ধরুন আমি এটাই দিব, ক্লিক করলাম। তারপরে যে হাত দিয়ে এখানে টেনে এখানে রেখে দিলাম। রিলস কিভাবে এডিট করবেন, রিলস ভাইরাল হবেই, এটা আমি রেখে দিলাম। তাহলে আমার কিন্তু এখানে একটা টেক্সটও হলো, একটা ইমেজও হলো। এক্সট্রা কিন্তু সৃজনশীলতা এই রিলসে অ্যাড হলো। এই রিলসটা ভাইরাল হবেই আপনি যদি এভাবে এডিট করেন। তারপরে এটা আমি সারা ভিডিওতেই দিব। তার জন্য এই যে ফটোটার উপর বা ইমেজটার উপর হাত দিন, এটা ক্লিক হয়ে যাবে। তারপরে এই যে শেষ প্রান্তে হাত দিন, ছোট্ট করে ক্লিপ ইন্ড পর্যন্ত দিয়ে দিন। তারপরে যে টিক চিহ্নতে ক্লিক করে দিন। দেখুন পুরো ভিডিওতে হয়ে গেল। এটা এক্সপোর্ট, উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করুন। এটা এক্সপোর্ট হয়ে যাবে একটু ভিডিও দেখার মাধ্যমে। এক্সপোর্টে ক্লিক করুন, আবার এক্সপোর্টে ক্লিক করুন। একটু ওয়েট করুন, এটা হয়ে যাবে। আমার কিন্তু সেভ হয়ে গিয়েছে। এটা আমার গ্যালারিতে অলরেডি চলে যাবে। এইখানে টিক চিহ্ন আছে না, টিক চিহ্নতে ক্লিক করুন। তারপরে যে কেটে দিয়ে বের হয়ে আসুন, একবার, বেশি করবেন না। আবার বের হয়ে আসুন। এরপর দেখুন ড্রাফটে ক্লিক করুন, ড্রাফট সেভড। এবার এটা আপনার গ্যালারিতে চলে গিয়েছে।
আশা করি রিলস ভিডিও কিভাবে এডিট করবেন ইনশট অ্যাপের মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা এডিট করে রিলস ভিডিও আপলোড করেন, সেই রিলস অবশ্যই ভাইরাল হবে। আর নিয়মিতভাবে রিলস দিবেন, টেক্সট, ছবি, ভিডিও, রিলস 1-1.5 ঘন্টা পর পর আপনারা রিলস দিবেন। দিনে যদি 4-5টা করে রিলস আপনারা দিতে পারেন, 2 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর রিলস দিবেন। দিনে যদি 4-5টা রিলস দেন, তাহলে 4-5 দিন বা 1 সপ্তাহের মধ্যে যে কোনো একটা রিলস ভিডিও আপনার ভাইরাল হবেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।